প্রিয় ফেসবুক বন্ধুরা এবং বড় ভাইরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে আসলে আমাদের ফেনী জেলার ফুলগাজী উপজেলা নিয়ে, ফেনী 2 আসন নিয়ে সমালোচনা আলোচনা, এটার কারণে আজকে লাইভে আসা। আসলে ফুলগাজী উপজেলা নিয়ে আমাদের আসলে ফেনী 2 আসন নিয়ে একটা গর্ববোধ করি আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের নির্বাচনী এলাকা পাওয়াতে, এবং সে ফেনী 2 আসন থেকে নির্বাচন করে সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে। এটাই আমাদের কাছে বড় পাওয়া। এটাই খুবই আনন্দদায়ক সময়। তো এই সময়ের ভিতরে আমরা বিবাদ সৃষ্টি করে, গ্রুপিং সৃষ্টি না করে, সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি আমার সিনিয়র নেতৃবৃন্দদের, বড় ভাইদের কাছে। কারণ আমরা কর্মী হিসাবে আমরা দেখতে চাই যেন আমাদের ফুলগাজী উপজেলা ফেনী জেলাকে নিয়ে সারা বাংলাদেশ সমালোচনা আলোচনার ভিতরে থাকে, সবসময় থাকে, এবং সুষ্ঠু সুন্দরভাবে ফুলগাজী উপজেলা ফেনী 2 আসন নিয়ে নির্বাচন করে সারা বাংলাদেশে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। কেননা এখানে থেকে নির্বাচন হয়ে সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা। এটাই আমাদের গর্বের বিষয়। তো আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে এটা আমরা আসলে গ্রুপিং সৃষ্টি না করে, এদারিং কিছুদিন দেখতেছি, বেশ কিছুদিন কিছু দুষ্কৃতিকার সমালোচনাকারীর কারণে আমাদের জাতীয়তাবাদী বিএনপির অনেক ক্ষতি হচ্ছে, গ্রুপিং সৃষ্টি বেশি হচ্ছে। তো এই গ্রুপিং সৃষ্টিটা যেহেতু না হয়, আমাদের রফিকুল আলম মজদু ভাইয়ের কাছে আমার আহ্বান থাকবে কর্মী হিসেবে, এবং স্বপন ভাই, হোসেন ভাইয়ের কাছে আহ্বান থাকবে, আব্দুর রসুল গোলাপ ভাইয়ের কাছেও আমার আহ্বান থাকবে, আপনারা সবাই আগের মতন সুষ্ঠু সুন্দরভাবে ফুলগাজী উপজেলাকে নেতৃত্ব দিবেন এবং ফেনী জেলাকে নেতৃত্ব দিবেন, এবং ফেনী 2 আসনকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই একসাথে কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। অতীতে দুঃসময়ে সবাই ছিলেন, সবাই আন্দোলন সংগ্রাম ছিলেন, সবাই পরিশ্রম করছেন। তো এখন কিছু লোকের কারণে আমাদের এই কষ্টটা বিফলে যেতে আমরা দিতে পারি না। আমরা কর্মী হিসাবে আমি এটাই দাবি করি। তো ইনশাল্লাহ সামনে আমাদের তারেক রহমান স্যার আসতেছে, আর বুকে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা নিয়ে সে দেশে আসতেছে, অনেক দুঃখ কষ্ট, অনেক লঞ্চিত হয়ে দেশে নির্বাসী হয়েছে। তো উনি দেশে আসতেছে সামনে। তো আসলে ওনাকে আমরা খুশি রাখতে হলে আমাদের ফুলগাজী উপজেলার সকল নেতৃবৃন্দুরা একসাথে কাজ করার আহ্বান জানাবো, যেন সুস্থ সুন্দরভাবে সবাই তারেক রহমান স্যারকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকবেন। রফিকুল আলম মজদু ভাই, গোলাপ ভাই, স্বপন ভাই, হোসেন ভাই, আদার্স অন্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবাই আবার আগের মতন একসাথে কাজ করুন। একসাথে হয়ে তারেক রহমানকে দেখাতে হবে যে আমরা ফুলগাজী উপজেলায় খুবই শক্তিশালী, জাতীয়তাবাদী বিএনপির ভিতরে কোনো বিরোধ নাই। কারণ তারেক রহমান স্যার এই টাইমে আসি, যদি তার নিজের যে যে এলাকা নিয়ে গর্ববোধ করবে, সেই এলাকায় যদি দেখে দে আপনার সমালোচনা আলোচনা, যদি ওই এই সমালোচনায় ওই ফেরাটা যদি আমরা আমাদের ফেনী জেলা থেকে যদি দিই, তো কিভাবে সে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে? তো এই জন্য আমি বলবো তারেক রহমান স্যারকে খুশি রাখতে হলে সবাই আসুন, আগের মতন আবার সবাই একসাথে কাজ করুন। আমরা দুঃসময়ে যারা সকল নেতৃবৃন্দ সবাই পরিশ্রম করছেন, সবাই জেল জুলুমে অত্যাচারে নির্যাতিত সবাই হয়েছেন, আমি কারোর আগে এক পক্ষে বলবো না, সবাই কষ্ট করছেন। তো এই কষ্টটা বৃথা না যাইতে দিতে হলে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। তারেক রহমান স্যারকে খুশি রাখতে হলে আমরা সবাই আবার আগের মতন এক টেবিলে, সব সিনিয়র নেতৃবৃন্দরা এক টেবিলে আসি, তারেক রহমান স্যারকে রিসিভ করবেন, দেখবেন সে অনেক খুশি হবে। আর মানে খুবই ভালো লাগবে যে আমার ফুলগাজী উপজেলার সকল সিনিয়র নেতৃবৃন্দরা একসাথে ধানের শীষে কাজ করতেছে, দলমল নির্বিশেষে সবাই আমরা ধানের শীষের কাজ করব। এটাই আমাদের শহীদ জিয়ার আদর্শে যারা আমরা কর্মী তারা এটাই বিশ্বাস করি। তো এই গ্রুপিং আর সৃষ্টি করবেন না, যেটাই হয়েছে মন কষাকষি, ভালো লাগা খারাপ লাগা, এগুলো আসলে বিভিন্ন কারণে হয়েছে। তো এগুলো আসলে সমাধান করি, সবাই আসুন আবার একসাথে কাজ করুন, দেখবেন যে সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি ফুলগাজী উপজেলা নিয়ে যদি সমালোচনার ভিতরে থাকি, সারা বাংলাদেশ আমাদের দিকে তাকাবে। এমনি তাকায় অন্য স্টাইলে, তখন তাকাবে অন্য স্টাইলে। তো এটা না করে ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করুন, আর রহমান স্যারকে দেশে আনার জন্য সবাই আমরা একসাথে আবারও মিলেমিশে সবাই একই কাতারে আসবেন। আমার কর্মী হিসেবে আমার আপনাদের কাছে এটাই চাওয়া, এটাই পাওয়া। আসুন সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে আবার আগের মতন চলে আসুন। ফুলগাজী উপজেলা সিনিয়র নেতৃবৃন্দরা, আপনারা সমালোচনার ভিতরে জড়িত হবেন না। কে বড় কে ছোট কি আসল বিষয়, এগুলো এখন বিবেচনা করার সময় নাই। আবার সবাইকে একসাথে আনি, আপনারা
তারেক রহমান স্যারকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে দেখবেন যে উনি খুবই খুশি হবে যে আমার ফেনী ২ আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতেছে। এই নির্বাচন দিয়ে উনি বিপুল ভোটে জয় হয়ে সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে। তো এটার চেয়ে পাওয়ার বড় পাওয়া আমি মনে করি আর কিছু হইতে পারে না। তো এই জন্য সবাই আবারও একসাথে চলে আসুন, বিভেদ সৃষ্টি আর করবেন না, বাইরের লোককে আর সুযোগ দিবেন না, যেহেতু আমাদের ফুলগাজী উপজেলার বিএনপিকে ফাটল সৃষ্টি না করতে পারে। তো এই জন্য আব্দুর রসুল গোলাপ ভাইকেও আমি আহ্বান জানাবো, হোসেন ভাইকেও আহ্বান জানাবো, স্বপন ভাইকেও আহ্বান জানাবো এবং রফিকুল আলম মজনু ভাইকে আছে অনুরোধ জানাবো, সবাই একসাথে আসুন, সবাইকে নিয়ে বসে সুন্দরভাবে একটা ফুলগাজী উপজেলাকে, একটা ফেনী জেলাকে একটা সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেন তারেক রহমান স্যার আসলে খুশি হয়, যেন তিনি সমালোচনা না দেখে আমাদের ফুলগাজী উপজেলাকে নিয়ে। তো সবাই আসুন, ভেদাভেদ ভুলে গিয়ে আবারও একই কাতারে সবাই একসাথে দলবদ্ধ হয়ে তারেক রহমান স্যারকে রিসিভ করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। সামনে যেন তারেক রহমান স্যারকে আমরা রিসিভ করতে পারি, সবাই একসাথে কাজ করে, এটাই আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। দেখবেন সারা বাংলাদেশ আমাদেরকে নিয়ে গর্ববোধ করবে। তো এই জন্য সকল সিনিয়র নেতৃবৃন্দুরা, কর্মীবৃন্দুরা, বড় ভাইরা সবাই ধানের শীষের কাজ করবেন, এটাই হচ্ছে যে বড় কথা। তো এই তারেক রহমান স্যার যেন দেশে আসি খুশি থাকে আমাদের ফুলগাজী উপজেলাকে নিয়ে। তো সবাই সকল নেতৃবৃন্দুকে আহ্বান জানাবো, সবাই একসাথে কাজ করুন। তো আসলে কথা বেশি বলা যাচ্ছে না, কোন কি দল করে, কোন কোন পক্ষে আছে, কি আসে বিষয়, এগুলো সবগুলো ভুলে গিয়ে আমরা আসুন ধানের শীষে কাজ করব, এটাই আমাদের চাওয়া পাওয়া, এটাই আমরা কর্মী হিসেবে। তো কোনো গ্রুপিং এ আমরা সৃষ্টি করতে চাই না এবং কি সৃষ্টি হতেও দিব না আমরা ফুলগাজী উপজেলার কর্মী যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা, দেশনেত্রী বেগম জিয়ার সৈনিক যারা, তারেক রহমানের সৈনিকরা কখনো অন্যায়ের সাথে মাথা নত করে নাই। আগেও আপনার বিএনপিকে হাঁটল ধরাইতে পারে নাই, সামনেও পারবে না। তো সবাই একসাথে কাজ করে তারেক রহমান স্যারকে, আমাদের ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাকে খুশি রাখতে হলে সবাই একসাথে আসুন, একসাথে কাজ করে সামনে নির্বাচনে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ফুলগাজী, ছাগলাইঞ্জা, পরশুরাম, ফেনী ২ আসন নিয়ে নির্বাচন করে সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে, এই আশা ব্যক্ত করে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই আবারও বলতেছি, বিবাদ সৃষ্টি করবেন না, একসাথে আসুন, একসাথে কাজ করুন। তাহলে ম্যাডামও এখন অসুস্থ শরীর নিয়ে আর বিভ্রান্ত সৃষ্টি হবে না, খুশি হবে। আমাদের মহান তারেক রহমান স্যার দেশে আসলে যেন সবাইকে একসাথে দেখতে পারে, এটাতে যেন সে গর্ববোধ করতে পারে। ওই জন্য সবাই একসাথে কাজ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।